সামনে আসো। আচ্ছা তো আজকে সকাল থেকে তো শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি চলে যাচ্ছে। মানে সকালে ফার্স্টে আসলাম জিম থেকে আবার গেলাম আমাদের বাড়িতে, সেখানে গিয়ে জিনিসপত্র প্যাক করে আবার রেডি হয়ে গুছিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন আবার যাচ্ছি গৌরবদের বাড়িতে। তো সকাল থেকে একবার শুধু এদিক থেকে ওদিক থেকে এদিক তাই করছি। আর আমি তো স্টিল বাড়ি গিয়ে ফ্রেশ আবার ড্রেস আপ করে নিয়েছি। আর আরেকজন তো সকাল থেকে সেই জিমের ড্রেসেই রয়েছে, এখনো ফ্রেশ হওয়ার টাইম পাইনি। ফ্রেশ হয়নি বাট খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে একদম। কারণ আমি তোমার দারুণ একটা পোস্ট ওয়ার্কআউট মিল বানিয়ে গেছি। তোমার জন্য আরো একটা জিনিস আছে, এই নাও, এটা তোমার আর এটা আমার কোল্ড কফি। কারণ আমার একটু কফি ক্রেভিং হচ্ছিল। কোল্ড কফি প্যাকড উইথ সুগার। সেটা ঠিক আছে, সুগার তো একটু থাকবে, বাট আমার একটু কোল্ড কফি ক্রেভিং হচ্ছিল বলে না আসার সময় গ্রসারি স্টোর থেকে নিয়ে নিয়েছি। কারণ এটা খেতে টেস্টি হয়, আমি জানি এটার মধ্যে সুগার বেশি থাকে, বাট টেস্ট সবচেয়ে বেশি ম্যাটার করে। তো এটা টেস্টি। কালকে তো আমায় আরেকজন বলেছে যে টিপ পরে নাকি আমার একটু বেশি সুন্দর লাগছে, তো সেই কারণে তো আমি আজকে আবার একটা টিপ পরে নিয়েছি। তো কেমন লাগছে বললে না তো? जो होश था वो तो गया। তো এখন বাজে বিকেল 5টা, আর কিছু কাজ ছিল সেটা তো জাস্ট কমপ্লিট হলো। তো গৌরব তো আমায় ড্রপ করে দিয়ে চলে গেছিল ফ্যাক্টরিতে, কারণ ওর কিছু কাজ ছিল আর ওর কাজ বললো অলমোস্ট ডান, একটুর মধ্যে চলে আসবে। আর এদিকে আমারও যা যা কাজ ছিল সেগুলো তো করা কমপ্লিট। আর আজকে না আমি একটা জিনিস ভেবে রেখেছি, সেটা হচ্ছে আজকে যেহেতু এরপর আমাদের একটা ভিডিও শ্যুট করার আছে, সেই শ্যুটটার জন্য আমার শাড়ি পরতে হবে। তো সকালে তো আমি বাড়ির থেকে শাড়ি নিয়ে এসেছি, বাট আমি ভাবছি আজকে সেই শাড়িটা আমি গৌরবকে পরিয়ে দিতে বলবো। কারণ দেখো তার একটা রিজন হচ্ছে আমি একা শাড়ি পরতে পারি না, মানে এমন না যে আমি একদমই পারি না, পারফেক্টলি শাড়ি পরতে পারি না। তো সেই কারণে শাড়ি পরার জন্য তো আমার সবসময় মায়ের থেকেই হেল্প নিতে হয়। তাই ভাবছি যে আজকে যখন শাড়ি পরবো তখন গৌরবকে বলবো যে তুমি আজকে আমার শাড়িটা পরিয়ে দাও। আর আমি জানি না ও কি করবে, কারণ ওকে বলবো তুমি সব ছোট ছোট ডিটেলস আমার নোটিস করো, তো দেখি আমি যেভাবে শাড়ি পরি সেটা তুমি পরাতে পারো কিনা। তো দারুণ মজায় তো কাটবে টাইমটুকু, সেটা আমি জানি, বাট তার আগে একটু খিদেও পেয়েছে। তো সেই কারণে ফার্স্ট আগে গৌরব আসুক, ওকে বলবো ও যে পনির মুসটা খায় সেটা আমাকে আজকে একটু বানিয়ে খাওয়াতে, কারণ কালকেও বানিয়ে খাইয়েছিল, ওটা খেতে এত টেস্টি হয়। তো ওর থেকে আজকে একটু শিখেও রাখবো, আর ও যদি আমায় শিখিয়ে দেয় তাহলে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর এদিকে তো আরেকজন শাড়ি পরাতে হবে শুনে এসেই বসে গেছে, কিভাবে শাড়ি পরাতে হয় সেই ভিডিও দেখতে। শাড়ি পরার কি দরকার, কারণ এত টাফ কুচি বানানো, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট মাপ করে 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 সত্যি খুব টাফ। এবার বুঝেছো তো কেন আমি পারি না? চ্যালেঞ্জ দিয়েছো তো সেটা তো আমাকে পারতেই হবে, না পারলে আজকের শুট ক্যান্সেল। কারণ আমি তো পারি না সেটা তুমি জানোই, বাট তুমি এই ভিডিও দেখে যেটা শিখছো সেটা তুমি আমার কাছ থেকেও শিখে নিতে পারতে, কারণ ওটুকু তো আমিও জানি কিভাবে পড়তে হয়। আমি শুনবো না, তো সেই কারণে ভিডিও দেখছি, পুরোটাই আমি করবো। আচ্ছা ঠিক আছে। আর দেখো কত ভালো করে তোমাকে শাড়ি পরাই, জাস্ট ওয়েট। ঠিক আছে, তো তুমি এটা কোন নাম্বার ভিডিও দেখছো? একটু টাইম দাও, এটা জাস্ট সেকেন্ড ভিডিও দেখছি। তো এখন একটা ভিডিও দেখি তারপর। না আমার খিদে পেয়েছে, আমার আগে একটু বানিয়ে খাওয়াও, ওটাকে কি বলে তোমার, ওই যে হাই প্রোটিন মুজ। আর একজনের যে কি মুজ খাওয়ার হয়েছে, কালকে একবার খেয়েছে, ওর নাকি আজকে আবার খেতে হবে। ব্যাপারটা কিরকম বলো তো, 2-3 বছর আগে মনে আছে আমার প্রত্যেকদিন চকলেট লাগতো। হ্যাঁ, তো তোমার ব্যাপারটা এখন সেরকম হয়েছে, প্রত্যেকদিন মুজ দরকার। আমি বলছি কারণ দেখো এটা এত টেস্টি খেতে ফার্স্ট অফ অল, আর তারপর খাওয়ার পর যখন জানছি যে এটা প্রপার হেলদি, এটার মধ্যে আনহেলদির কিছুই নেই, তো তখন একদম গিল্ট ফ্রি ভাবে খাওয়ার চেয়ে বেশি আনন্দের তো কিছু হতে পারে না। তো সেই কারণে ভাবলাম যে আজকেও খাওয়া, আজকে খাওয়ার থেকেও মেন হচ্ছে আজকে আমি শিখিয়ে দিতে হবে যে কিভাবে করতে হয়, যাতে আমিও বানাতে পারি। ওকে নো প্রবলেম। কারণ আমিও মুজ বানাই, বাট আমি তো অন্যভাবে চকলেট মুজ বানাই, যেটার মধ্যে আমি অ্যাকচুয়াল চকলেট অ্যাড করি, অ্যাকচুয়াল কেক অ্যাড করি, বাট ও বানায় পুরো ডিফারেন্ট খেতে। সিক্রেট রেসিপি শেয়ার করে দিতে হবে? ঠিক আছে, এবার আমার বলো। একটা শেয়ার করি। না আমার বলো যে একটু আজকে এটা বানিয়ে খাওয়াতে, আজকে ওটা বানিয়ে খাওয়াতে। দেখো এই একটা শেয়ার করছি, আর কিন্তু কিছু জানতে চাইবে না। ঠিক আছে না, ঠিক আছে, জীবনে জানতে যাবো না, খাবো না আমি, যাও, আর আমি তোমাকে কিছু বানিয়ে খাওয়াবো, যাও। মজা হচ্ছে। তো এখন বানানো হবে হচ্ছে হাই প্রোটিন চকলেট মুজ। তো হেড শেফ কোনো হাত দেবে না, অ্যাসিস্ট্যান্ট শেফকে সব শিখিয়ে দিয়েছি, তো সে এবার বানাবে। তো চলো। আমি ভাবলাম এটা বানানো কত না কঠিন, সেকেন্ডের মধ্যে বানানো হয়ে যায়, সেটা নিয়ে কত না করলো। ঠিক আছে চলো, আমিও পারি বানাতে, তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, আরেকজনের কোনো হেল্পের দরকারই নেই। আমাকে বলতে দাও আমার রেসিপিটা কি কি লাগবে। আমি বলছি
লাগবে হচ্ছে এই যে অর্গানিক হানি, এক পনির। আমি বললাম, ঠিক আছে, আমি বললাম কোকো পাউডার কোথায়, কোকো পাউডার। তো এবার আমি ভালো করে বুঝিয়ে বলছি, কারণ আরেকজন তো ইয়ার্কি মেরে যাচ্ছে। তো লাগবে হচ্ছে পনির, যেহেতু পনির দিয়ে এই মুসটা তৈরি হয়। তো সবার ফার্স্টে পনির ভেঙে ভেঙে ব্লেন্ডারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো হাফ পনিরই হয়ে যাবে। এটার মধ্যে মিল্ক অ্যাড করবো। হ্যাঁ, কতটা করো বলছি, আরেকটু। ব্যাস, ঠিক আছে। 1 চামচের একটু বেশি। আচ্ছা, তো ব্যাস একটা জিনিসই একদম। এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো, তাই তো? হেলদি জিনিস বানাতে খুব বেশি জিনিস দরকার পড়ে না। সেটা এটার মধ্যে দেওয়া হলো পনির, মিল্ক, কোকো পাউডার, হানি, 4টি ইনগ্রেডিয়েন্টস অনলি। এটাকে ফ্রিজ করলে এত টেস্টি হয়ে যায় খেতে। তো এই যে মুজের টেক্সচারটা তো ঠিক এরকম হয়েছে। এবার আধা ঘন্টা ফ্রিজে রাখলে ডান। বাট তুমি এটার উপর ফ্রুটস দিয়ে খাও, আমি কিন্তু ফ্রুটস দেবো না, আমি এটার উপর অ্যাড করবো চকো চিপস। দেখো, এটার মধ্যে যদি আমার হাতের ছোঁয়া না থাকে তাহলে এটা আমার রেসিপি মনে হবে না। ওয়েট, থ্যাংক ইউ। পারফেক্ট। তো মুস তো এখানে সেট হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি, যেহেতু এবার শাড়ি পরতে হবে। তো তুমি রেডি? মুস যতক্ষণ সেট হচ্ছিল ততক্ষণ আমি ইউটিউবে আরো 10টা ভিডিও দেখেছি। তো ডোন্ট ওয়ারি, তুমি জাস্ট এটা এনজয় করো, শাড়ি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো চাপ নেই। একদম পারফেক্ট টেক্সচার। ইয়াম্মি, টেস্ট করো। এটা আমি বানিয়েছি বলে কথা। আমার জিনিস আমাকে টেস্ট করাচ্ছে। না, অন্যদিন তো তুমি একা বানাও, এটা আমি বানিয়েছি। কোনটা বেশি টেস্টি? যে ডব্লিউ মারিয়াতে এই ডেজার্টটা 2000 টাকা দাম আছে। সেটা তো আছে, না না, এটা বানিয়েছি আজকে আমি। আমার দিন তো আমি তোমাকে। হ্যাঁ, সেটা বলো, তুমি যেটা বানাও সেটা বেশি টেস্টি হয় না এটা বেশি টেস্টি হয়েছে? অবভিয়াসলি এটা। তো এই যে হচ্ছে আমার শাড়ি, যে শাড়িটা আমি আজকে পরবো, যেহেতু একদম একটা বেসিক শাড়ি লাগবে। তো ভাবলাম এটা একদম প্লেন, এটা কোনো ডিজাইন, তেল ব্লু কালার, তাই তো? তো এই আমি তোমার হাতে শাড়ির দায়িত্ব দিয়ে দিলাম, আমি আরো শাড়ির দায়িত্ব আমার হাতে দিয়েছে, ঠিক আছে, বাট এটা তোমার শাড়ি পরার আউটফিট, ট্র্যাক প্যান্ট আর বেসিক টপ। তো আমি তো টপ, তোমার ব্লাউজ কোথায়? ব্লাউজ লাগবে না, আমি আজকে টপের উপরেই শাড়ি পরবো। আর আমি সবসময় যদি, আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি কেউ ট্র্যাক প্যান্টের উপরে শাড়ি পরছে। তোমরাও জীবনে হয়তো ফার্স্ট টাইম দেখছো যে ট্র্যাক প্যান্টের উপর ফার্স্ট টাইম কেউ শাড়ি পরছে। ঠিক আছে, তোমার শাড়ি পরানো কাজ সেটা পরিয়ে দাও না, আমি কিসের উপর পরে আছি? আমি আমার কাজটা সুন্দর করে করে দিচ্ছি, বাকিটা তুমি বুঝে নাও। ঠিক আছে। আর ওই ট্র্যাক প্যান্টের উপর শাড়ি পরা দেখে আমার কি মনে হচ্ছে বলো তো, ছেলেরা বিয়ের সময় যদি শেরওয়ানির নিচে জিন্স পরে, তো সেরকম ব্যাপার। ঠিক আছে বাবা, বুঝে গেছে, বুঝেছি। চলে আসো। তুমি এত একটা কনফিউজিং শাড়ি দিয়েছো যেটার সব দিকই সমান, জিনিসটা আগে একটু বুঝে নিই। আচ্ছা, এটা হচ্ছে পারের সাইড, তুমি এই জায়গাটা বুঝে নাও। তুমি কি ইউটিউব ভিডিও দেখে সব নামও মনে করে রেখেছো নাকি? এই জায়গাটা বোঝো। পারফেক্ট, ঠিক আছে, সামনে আসো। আচ্ছা, এবার এই জায়গাটা হাত ধরো, ধরলাম। এবার এই জায়গাটাকে এখানে ঘষো। নাও, ঠিক আছে, পারফেক্ট। এবার হচ্ছে আঁচল, আচ্ছা, আঁচলও রেডি হয়ে গেল একদম পুরো। তো পুরো আমার চিন্তাই নেই। আঁচলও একদম পারফেক্ট। অলরেডি 50% কাজ আমার ডান। কিন্তু না, এটাকে বলে 10% করে, এবার মেন 90% এই জায়গাটায়, যেটাই মেন আমি পারি না। কুচি কিরকম করে যেন হাত দিয়ে কি যেন করে। দাঁড়াও, একটা আগে আরেকটা ভিডিও দেখে নি, তুমি এটা একটু ধরো। আচ্ছা, 2 মিনিট। আচ্ছা, তুমি কি বুঝলে এটা দেখে? কিছু বোঝার চেষ্টা করছি। এই তো এইটুকু ইজি একটা বাট। আচ্ছা ঠিক আছে, চলে আসো। পারবে? চলে আসো। আরেকটা। বাহ বাহ, এবার এটাকে বের করে ফেললো, তারপর আবার আরেকটা। তুমি তো 100 পেয়েছো 10 এর মধ্যে, 100 আউট অফ 10। এত সুন্দর কুচিও তো আমিও পারি না। পারফেক্ট।
এইবার মনে হচ্ছে শাড়ি পরা হয়ে যাবে, আর চাপ নেই। আমি এতক্ষণ টেনশন করছিলাম যে আদৌ চাপ নেই, ঠিক আছে আবার করছি। তো এবার পুরোটা এই জায়গায় বুঝে দাও। একদম পারফেক্ট হয়নি, বাট ফার্স্ট টাইম হিসাবে আই থিংক ঠিকই আছে। পারফেক্টই হয়েছে, কি পারফেক্ট হয়নি? গোজো, তুমি গোজো, দেখো দেখো, জাস্ট দেখো। ও মেহুলার সুস্মিতা সেন, মেহুলা না এটা? তুমি যে মেনে দেখা, মানে শাড়িতে সবাই পাগল হয়ে যাবে, সেরকম ভাবে শাড়ি পরেছি তোমার কাছে আমি। কেমন লাগছে বলো? আর কি কিছু পার্ট বাকি আছে? না, ঠিকই তো আছে। আর কিছু বাকি আছে? এই যে হচ্ছে ম্যাডামের ফাইনাল লুক। তো বলো, আউট অফ 10 তুমি আমাকে 100 দেবে না 1000 দেবে? বলো কত দেবে? আমি তোমাকে 1000ই দেবো, 1 লাখ দিয়ে দেবো, কারণ ফার্স্ট টাইম হিসাবে একদম পারফেক্ট শাড়ি পরেছে। শুধু কুচির এই জায়গাটাও মেলাতে পারেনি, কারণ বাট স্টিল পারফেক্ট হয়েছে, যেটাকে বলে না পারফেক্ট। আমি চাইলে ভাবে রাস্তা বেরোতে পারবো, কেউ বুঝতে পারবে না যে তুমি আমার শাড়ি পরে গিয়েছো, বা হোয়াটসঅ্যাপ নর্মালি শাড়ি পরে বেরিয়েছি। নট অনলি রাস্তায়, তুমি তো এটা পরে এখন শুট করবে। সেটা তো এমনিও অর্ধেক দেখা যায়, নিচে তো বোঝাই যায় না, তো চাপই হয় না। এই জন্য তো আমি শুটের সময় না নিচে পরি, এরকম প্যান্টের উপরেই শাড়ি পেঁচিয়ে নিলে কাজ হয়ে যায়। তো আমার কেমন লাগছে? দারুন দারুন দারুন, অল ক্রেডিট গোজ টু মি। একদম। তো গুড জব, গুড জব, গুড জব। You did a great job. Good job, না great job.